সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আল্টিং মাস্টার। তোমাদের জন্য একটি নতুন আপডেট নিয়ে চলে এসেছি। কেপি কনস্টেবলের রেজাল্ট ডেপুটেশনে কি জানা গেল। দেখো, কোনো কিছু বাড়িয়ে, কোনো কিছু কমিয়ে, কোনো কিছু ফেক বলবো না। যেটা ডেপুটেশনে জানা গেছে শুধুমাত্র সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে তোমাদের রেজাল্ট কবে দেবে, ফাইনাল অ্যান্সার কি কবে দেবে, মাঠ কবে হবে। তোমরা ডাব্লিউবিপি কনস্টেবলে যারা ব্যর্থ হয়েছো, ফেল পড়েছো, তাদের মেন্টালি কীভাবে প্রেশার যাচ্ছে শুধুমাত্র তারাই জানে, যে কি প্রেশারে তারা এই মুহূর্তে আছে, এবং তারা শুধুমাত্র চেয়ে আছে কেপি কনস্টেবলের রেজাল্টের দিকে। অতএব তাদের জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি দেখো। অবশ্যই তোমাদেরকে আমি ডেট, সময়, তারিখ সবই বলবো, কেপি কনস্টেবল, লেডি কনস্টেবলের বিস্তারিত। তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা। তোমাদের মধ্যে বেশ কিছু কয়েকজন বাছাই করা ছেলে মেয়ে ক্যান্ডিডেট ভাই বোন কিছু নেগেটিভ কমেন্ট করে থাকে। তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা যে কি ভাবো বুঝতে পারি না। দেখো, তোমাদেরকে যে আমরা ইনফরমেশন দিই, যেটা আমাদের জানা থাকে শুধুমাত্র সেটাই কিন্তু তোমাদেরকে দেওয়ার, প্রোভাইড করার কিন্তু চেষ্টা করি। ঠিক আছে? তোমাদেরকে ভুল ইনফরমেশন দিয়ে আমাদের কোনো লাভ হবে না। ঠিক আছে? তোমাদেরকে যে ভুল ইনফরমেশন দিব, আমাদের কিন্তু কেউ টাকা দেয় না যে ভুল ইনফরমেশনটা ছড়িয়ে দাও, তোমাদেরকে এত টাকা দিচ্ছে। আমাদেরকে কেউ কিন্তু টাকা দেয় না। ঠিক আছে? আর তোমাদের কাছ থেকেও আমরা কোনো টাকা নিই না। হ্যাঁ, তোমরা ভিডিও দেখো, আমাদেরকে ইউটিউব টাকা দেয়, একটা স্বল্প পরিমাণ টাকা দেয়। ঠিক আছে? সেটা আমরা কোনোদিন অস্বীকার করব না। ইউটিউবের গুগল অ্যাডসেন্স থেকে কিছু পরিমাণ টাকা আমরা পাই। তাই বলে যে মানে ভুল ইনফরমেশন দিয়ে যাব না জেনে, যতটুকু ইনফরমেশন পাই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে? কারণ তোমরা এই ইউটিউব যদি আজকে না থাকতো, তোমরাও কিন্তু যে হা হুতাশ হয়ে চেয়ে থাকতে যে কবে কি হবে কিছু জানতে পারতে না। ঠিক আছে? অতএব তোমাদেরকে যেটা জানি ততটুকুই দেওয়ার কিন্তু চেষ্টা করি। হ্যাঁ, আগের ভিডিওগুলোতে আমরা বলেছিলাম, আমি নিজে বলছি, স্বীকার করছি, বলেছিলাম যে তোমাদের জানুয়ারির মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে ফাইনাল অ্যান্সার কি এবং রেজাল্ট কিন্তু তোমাদের দিয়ে দিবে, এবং দিয়েও দিত। কেন দিল না? ডাব্লিউপি কনস্টেবল যে নিয়োগ, সেটা ভোটের আগে কমপ্লিট করতে হবে, সেই জন্যই কিন্তু পুরোটা আটকে আছে। পুরোটাই কিন্তু সেই ইলেকশনের জন্যই কিন্তু এই কেপি কনস্টেবলটা পুরোপুরি হোল্ড করে দেওয়া হয়েছে। ঠিক আছে? কেপি কনস্টেবল পুরোটাই হোল্ড করে দেওয়া হয়েছে সেই ডাব্লিউপির জন্য। না হলে যেই তারিখটা বলেছিলাম সেই তারিখে কিন্তু ইনফরমেশন ছিল যে সেই তারিখে দেওয়ার কথা, কিন্তু যে ভোট এত তাড়াতাড়ি মানে একদম শুরু হয়ে যাচ্ছে, এখন আর দেওয়া সম্ভব নয়। অতএব তোমরা যে নেগেটিভ কমেন্টগুলো করো, আমার তো মনে হয় না যে তোমরা সাধারণ, মানে তোমরা একজন চাকরি প্রার্থী। ঠিক আছে? একজন সত্যিকারের চাকরি প্রার্থী কোনোভাবেই এরকম নেগেটিভ কমেন্ট করতে পারে না। হ্যাঁ, তোমাদের মধ্যে অনেকেই ভাই বোন আছে যারা মানে একদম 100 লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে ভিডিওগুলোতে। তাহলে তারা তো প্রিপারেশন নেয়। কিছু বাছাই করে ক্যান্ডিডেট আছে এরকম নেগেটিভ কমেন্ট করবেই। ঠিক আছে? অতএব যাদের উদ্দেশ্যে ভিডিওগুলি বানান, তোমরা দেখবে, ঠিক আছে, ইনফরমেশনগুলি নেবে, মাথা ঠান্ডা থাকবে, তোমরা মানে বেশি চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে? আর হ্যাঁ, আমরা যে ভিডিওগুলি বানাই, মানে তোমরা ভেবো না যে আমরা কিচ্ছু জানি না। ঠিক আছে? তোমরা যেই লাইফটাতে পেরিয়ে এসেছো, এটা কিন্তু আমাদের লাইফেও আমরা এটা পেরিয়ে এসেছি। হ্যাঁ, আমরাও একটা সময় কম্পিটিটিভ ফিল্ডের ক্যান্ডিডেট ছিলাম। ঠিক আছে? অ্যাসপিরেন্ট ছিলাম। কলকাতার, ওয়েস্ট বেঙ্গলের কলকাতার সে বেলগড়িয়া শুনেছি তো, সেখানকার ক্যান্ডিডেট ছিলাম একটা সময়, দীর্ঘ দিন ধরে। কিন্তু কোনো কারণবশত এখন এটার সাথে প্যাশন বলতে পারো, বা অন্য কোনো কারণ বলতে পারো, প্যাশন বলতে পারো। অবশ্যই প্যাশন ইনফরমেশন প্রোভাইড করে থাকি। ঠিক আছে? যতটুকু পাই ইনফরমেশন তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করি। আর এই ইনফরমেশনগুলি পাও তোমরা ইউটিউবে বলেই কিন্তু তোমরা অনেকটা হেল্প হয় তোমাদের। ঠিক আছে? অতএব এই ভুং ভাং উল্টোপাল্টা কমেন্ট করা, যারা বাছাই করা ক্যান্ডিডেট আছো, যারা, হ্যাঁ, ওরা যারা এই সমস্ত কমেন্টগুলি করে না, তারা প্রিপারেশান নেয় না, এটা ভালো করে আমাদের জানা আছে। ঠিক আছে? এটা একদম ভালো করে জানা আছে। তারা কোনো রকম প্রিপারেশান নেয় না, তারা শুধু অন্যজনকে বিভ্রান্ত করে যে আমি তো পারবো না, অন্য কেউ উঠতে দেবো না। ঠিক আছে? অন্য কেউ টেনে হিচড়ে নামাবো। তো যাই হোক, কথা হচ্ছে যে আমাদের কিছু স্যার ও ম্যামেরা, পরিচিত স্যার ও ম্যামেরা ডেপুটেশনে গেছিলেন বেশ কয়েকদিন আগে। তো তাদেরকে পরিষ্কারভাবে জানানো হয়েছে, ঠিক আছে, পিআরবি বোর্ডের তরফ থেকে
পরিষ্কারভাবে জানানো হয়েছে, কোনো বাড়তি কথা নয়, যে কেপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের নিয়োগ পুরোটাই ভোটের পরে হবে। শুধুমাত্র তোমাদের ফাইনাল অ্যান্সার কি এবং রেজাল্ট, ঠিক আছে, রেজাল্ট সেটাই কিন্তু আসবে ভোটের আগে, ঠিক আছে। ইলেকশনের আগে তোমাদের ফাইনাল অ্যান্সার কি এবং রেজাল্ট আসবে ফেব্রুয়ারি মার্চ, ঠিক আছে। এবং কোনো তারিখ কিন্তু বলা হয়নি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসেই তোমাদের কিন্তু সেই রেজাল্ট এবং ফাইনাল অ্যান্সার কি আসবে। এবং তোমাদের মাঠ পিইটি পিএমটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ভোটের পরে হবে এবং রিটেন এক্সাম সেটা কিন্তু ভোটের পরে হবে, জয়নিং সমস্তই ভোটের পরে হবে। শুধু ডাব্লিউবিপি কনস্টেবল সেটাই শুধু ভোটের আগে মার্চের শেষের থেকে তোমাদের জয়নিং ধীরে ধীরে শুরু হবে, ট্রেনিং শুরু হবে, ভোটে কিন্তু তাদের ডিউটি পড়বে, ঠিক আছে। আর হ্যাঁ, তোমাদের যে ডাব্লিউবিপি কনস্টেবলের নতুন একটা নিয়োগ সেটা তোমাদের মার্চে আসার কথা, ঠিক আছে। সেটা নিয়ে বিস্তারিত তারা মানে একদম যে হবে সেটা কনফার্ম করে বলেননি কিছু, মানে মার্চ এরকম নাগাদ একটা ভ্যাকেন্সি আসার কথা, ঠিক আছে। অতএব তোমরা ডাব্লিউবি কনস্টেবলে যারা ব্যর্থ হয়েছো, ফেল হয়েছো, তাদের মানসিকতা খুব একটা ভালো নেই, মানে মানসিকতা না, তাদের মেন্টাল প্রেশার খুবই আছে, ঠিক আছে। তারা অনেক মানে ডিপ্রেশনের মধ্যে আছে অনেক কেউ, তাদেরকে বলছি তোমরা দেখো, তোমরা সেই নেক্সটের জন্য প্রিপারেশন করো। আর কি করবে, কেপি কনস্টেবল এটার জন্য তোমরা যতটুকু করেছো, এখন নেক্সটের জন্য প্রিপারেশন নাও, কেপি কনস্টেবলের নেক্সটের জন্য, মানে মেন্সের জন্য, মাঠের জন্য, এবং ডাব্লিউপি কনস্টেবলের যে নতুন ভ্যাকেন্সি আসছে সেটার জন্য প্রিপারেশন নাও। তাছাড়া আর কিছু করার নেই, কারণ এটাই একটা কিন্তু তোমাদের লাস্ট সুযোগ। লাস্ট 5 বছরে কিন্তু আর তুমি ভ্যাকেন্সি পাবে না, ঠিক আছে। 5 বছর আবার সেই ভোটের যখন শুরু হবে তখন আবার তুমি ভ্যাকেন্সি পাবে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু অবশ্যই বলবো এখন থেকে প্রিপারেশন শুরু করো, কারণ তোমরা 5 থেকে 6 মাস থেকে 7 মাস হাতে সময় পাবে, ঠিক আছে। 5 থেকে 7 মাস হাতে সময় পাবে, তারপর কিন্তু তোমাদের আবার নতুন যে পরীক্ষা সেগুলো কিন্তু শুরু হয়ে যাবে ভোটের পর থেকে, ঠিক আছে। তো তোমরা এই যে বইগুলি দেখতে পাচ্ছ, সব থেকে সেরা বই, বাছাই করা বই, যাদের যাদের সিরিয়াস হওয়ার ইচ্ছে আছে বইগুলি তোমরা লিঙ্কে ক্লিক করে দেখো, ঠিক আছে। পছন্দ হলে বইগুলি কিনবে, না পছন্দ হলে কেনার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। বাছাই করা বইয়ের লিঙ্ক দিয়েছি, পছন্দ হলে কিনবে, ডিসক্রিপশনেও লিঙ্ক দেওয়া আছে, ভিডিওর মধ্যে লিঙ্ক দেখতে পাচ্ছ, যদি লিঙ্কে ক্লিক করে কিনো অনেক ডিসকাউন্ট পেয়ে যাবে। সব থেকে বাছাই করা বই, অনেকে অনেক চিন্তা থেকে কোন বই পড়বো, তোমাদের বই দিয়েছি, যদি কেনার ইচ্ছে হয় কিনবে, না হলে কোনো ইচ্ছা নেই, ইচ্ছা না থাকলে কিনবে না, ঠিক আছে। তো এই ছিল আজকের আপডেট, তোমাদেরকে দেওয়ার ছিল, যে আর চিন্তার কোনো কারণ নেই। তোমাদের ভোটের আগে শুধু রেজাল্ট ফাইনাল থেকে পাবে, ভোটের পরে বাকি সমস্ত কিছু হবে, শুধু ডাব্লিউপি কনস্টেবলটাই ভোটের আগে হচ্ছে, ওকে। এবং ডাব্লিউপি কনস্টেবলে ভোটের আগে একটা নতুন ভ্যাকেন্সি আসার চান্স আছে, আসলে তো খুবই ভালো, না আসলেও কিছু করার নেই, সেটা মানে চলে আসবে, এটা আর কি, এটা চলে আসবে ভোটের আগেই, ফর্ম ফিল আপ হয়ে যাবে। তো তোমাদের ভোটের পরে কিন্তু পরীক্ষা হবে, অতএব এটাই কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আপডেট, ওকে। আর হ্যাঁ, তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট, তোমরা জানোই যে প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে একটা করে লাইক করতে পারো, আর কোনো রকম সমস্যা হলে কমেন্টে জানাবে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি তোমাদের কিন্তু ফ্রেন্ড সার্কেল, বন্ধুদের মধ্যে, বান্ধবী, আত্মীয় পরিজনের সাথে কিন্তু শেয়ার করে দাও, যাতে তারা ওই গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যায়, ঠিক আছে। এবং প্রত্যেকদিন নতুন নতুন চাকরির আপডেটগুলি পেয়ে যায়, অবশ্যই শেয়ার করে দেবে। তো চলো আজকে ভিডিওটিকে পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।